বেআইনি অস্ত্র তৈরির অভিযোগে মহীশুরা থেকে ধৃত হলেন একজন। ধৃত ব্যক্তির নাম সঞ্জু শেখ। ধৃতের কাছ থেকে বহু বেআইনি অস্ত্রের সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। এর আগেও বিভিন্ন বেআইনি অস্ত্রের ঘটনায় অভিযুক্ত ছিল সে। বেশ কিছুদিন ধরে গা ঢাকা দিয়ে চলছিল সে। অবশেষে নবদ্বীপ থানার জালে ধরা পড়ল। গোপন সূত্রে খবর পেয়ে আমরা এই সঞ্জু শেখ, যাকে আপনারা পেছনে দেখছেন, এর বাড়ি হচ্ছে মাঝেরচর মহীশুরাতে, তাকে আমরা গ্রেপ্তার করেছি। এবং টেবিলের উপরে এই জিনিসগুলো দেখছেন, এগুলো সবই আনফিনিশড আর্মসের প্রোডাক্ট। তো সেটাকেই আমরা সেখানের মধ্যে আনার্থ করেছি। আমাদের নবদ্বীপ থানার পুলিশ এখানের মধ্যে খবর পেয়ে সেটাকে রিকভার করেছে এবং আসামিকে গ্রেপ্তারও করা হয়েছে। কবে? এটা আজকেই করা হয়েছে। ও কি গা ঢাকা দিয়েছিল স্যার? হ্যাঁ, কিছুটা সময় সাময়িকভাবে গা ঢাকা দেওয়ার চেষ্টা করলেও আমাদের সেখানের মধ্যে তৎপরতার সঙ্গে আমরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এগুলো ওর ঘরের কোথা থেকে উদ্ধার হয়েছে? ঘর থেকে নাকি? হ্যাঁ, ঘরের থেকে। এক্সক্লুসিভ পজিশন আমাদের তো সেখানের মধ্যে থাকতেই হবে, তো সেই হিসেবে মধ্যে ওর ঘরের থেকেই সেখানের মধ্যে এগুলো উদ্ধার হয়েছে। ওর বিরুদ্ধে কি আগেও কোনো অভিযোগ বা ছিল? হ্যাঁ, আমরা সেখানের মধ্যে ধরা পড়ার পরে আমরা সেটাকে ভেরিফাই করে দেখেছি যে আমাদের থানাতে অন্তত পক্ষে ওর সেখানের মধ্যে 2-3খানা কেস, এবং কালনা থানাতেও একটা পার্শ্ববর্তী আমাদের পূর্ব বর্ধমান জেলা আছে, সেখানেও তার এগেনস্টে একটা কেস পাওয়া গেছে। আমরা সেখানে ধারণা করছি যে আরও জায়গায় কিছু ইনভলভমেন্ট তার হয়ে থাকতে পারে, এবং সেখানের মধ্যে এই জিনিসগুলো সবই দেখছেন, যেগুলো হচ্ছে বেসিক্যালি যেটা আমরা কাট্টা বড়ি বা সেখানের মধ্যে আর্ম বড়ি, হ্যান্ডমেড আর্মস, সেগুলোরই প্রোডাক্ট আছে। তো ও কাকে সেখানের মধ্যে দেওয়ার চেষ্টা করছিল, কার কাছ থেকে নিয়ে আসতো, সেই সমস্ত কিছু আমরা ডিউরিং ইনভেস্টিগেশন ভেরিফাই করে দেখব। ও কি আগ্নেয়াস্ত্রের কারখানা চালাতো? কারখানা পর্যন্ত এখনো পর্যন্ত আমরা সেরকমভাবে কিছু পাইনি, কিন্তু যেগুলোই আমরা মনে হয়েছে আমাদের যে এই জিনিসগুলো দিয়ে দেশীয় আর্মস টাইপের কিছু প্রিপেয়ার করা যেতে পারে, তো সেই হিসাবের মধ্যে আমরা ধরেছি। এবং যেহেতু প্রিলিমিনারি স্টেজেই আছে তদন্তটা, তো সেই জন্য আমরা পরবর্তীকালে হয়তো আরো বিশদে বলার মতন জায়গায় থাকবো। মানে ওর বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে দেশীয় আর্মস বেআইনিভাবে তৈরি। হ্যাঁ, সেখানের মধ্যে আমরা প্রথম অবস্থার মধ্যে আমরা সেটাকে অন্তত পক্ষে পেয়েছি, এবং তার বেসিসের মধ্যে অ্যারেস্ট করা হয়েছে, এবং সেখানের মধ্যে আমরা রিমান্ডে সেখানের মধ্যে নিয়ে এসে আমরা আরো কিছু সেখানের মধ্যে আনার্থ করতে পারবো বলে আশা করছি। অ্যারেস্টে কখন দেখাচ্ছে? দুপুরে পরে? হ্যাঁ, সেখানের মধ্যে সেটা তো টেকনিক্যাল বিষয়, কেননা আমাদের প্রথম অবস্থার মধ্যে আমরা ডিটেন করি, এবং ডিটেন করার পরে তারপরে জিজ্ঞাসাবাদ করার পরে তারপরে আমরা অ্যারেস্ট। তৈরি আর্মস কি রিকভারি হয়েছে কিছু? এখনো পর্যন্ত হয়নি, কিন্তু যেখানের মধ্যে মানে আমরা যে বললাম সেখানের মধ্যে যে এখনো পর্যন্ত একদমই প্রিলিমিনারি স্টেজে আছে, সেই জন্য আরও জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন আছে। তো আমরা সেখানের মধ্যে জিজ্ঞাসাবাদ করেই আপনাদের হয়তো এটা। এর সাথে কোনো যোগসূত্র খুঁজে পেয়েছেন কোথায় ঈদ করতেগুলো? না, এখনই তদন্তের স্বার্থে আমরা সমস্তটাই কিছু বলছি না। আমরা সেখানের মধ্যে পেয়েওছি যে কোথা থেকে এই প্রোডাক্ট সেগুলো ও কালেক্ট করতো, এবং তারপরে সেখানের মধ্যে ফিনিশড প্রোডাক্ট কোথায় বিক্রি করতো, কিছু কিছু আমরা সেখানের মধ্যে পেয়েছি। আমরা সেটাকে ভেরিফাই করে দেখছি, এবং সেটাকে আমরা আশা করছি যে তদন্তের পরবর্তী পর্যায়ে হয়তো আমরা এগুলোকে বের করতে পারবো। আর একটা কথা স্যার, এই যে আগে ওর যে কেসগুলো ছিল সেগুলো কি রিলেটেড আর্মস? হ্যাঁ, 100বার সেটার মধ্যে মানে আমরা প্রথম অবস্থার মধ্যে দেখেছি যে প্রিপারেশন অফ ড্যাকোয়েটি টাইপেরই কেস এবং আর্মস অ্যাক্টেরই কেস সেখানের মধ্যে ওর এগেনস্টে ছিল। তো সেই হিসাবের মধ্যে মানে সেই সময়ের ইনভেস্টিগেশন যা হয়েছে তাতে বোঝা যাচ্ছে যে ও এই টাইপের কাজকর্ম সে আগেও যুক্ত ছিল, এবং সেখানে সে তার বেসিসের মধ্যে আমাদের সেখানের মধ্যে আমরা হয়তো পরবর্তী তদন্তকে এগিয়ে নিয়ে যাব যে কোথা থেকে সে নিয়ে আসতো এবং কোথায় সেখানের মধ্যে করতো। কি পুলিশের কোনো বাধার মুখে পড়েছিল? পুলিশ বাধার মুখে সাময়িকভাবে সেখানের মধ্যে হয়তো পড়লে পারেও সেখানের মধ্যে আমরা সেটাকে ওভারকাম করতে পেরেছি, এবং আমরা ওকে অ্যারেস্ট করতে পেরেছি। ওর নামটা কি সঞ্জু শেখ না সঞ্জু শেখ? সঞ্জু শেখ। সঞ্জু শেখ। আর অ্যাড্রেস কি? মানে মাঝেরচর মহীশুরা। এসব আর্মস সেখান থেকেই পাওয়া গিয়েছে?
হ্যাঁ, এগুলোই মানে অস্ত্র আর্মসের তৈরির সরঞ্জাম সরঞ্জাম। তৈরির সরঞ্জাম তৈরির সরঞ্জাম। মানে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে আর্মস তৈরির সাথে যুক্ত, একদম দেশি। প্রথম অবস্থায় আমরা সেখানের মধ্যে আমরা পেয়েছি কিছু প্রিলিমিনারি, সেখানের মধ্যে অবশ্যই কিছু পেয়েছি, তার জন্যই আমরা ওকে অ্যারেস্ট করেছি। বাকিটা আমরা আরো বেশি যা আছে রিকভারি হয়তো আগামী দিনে আরো দেখা যাবে। আগামী দিনে হবে। ওকে, থ্যাংক ইউ।